হ্যালো ডিজিটাল মার্কেটার, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেলে। তো আজকে যে টিউটোরিয়াল তৈরি করব সেটি হলো যে আমরা তো ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করি। সো এই কাজগুলো করতে গেলে যেমন ব্রাউজার ইউজ করি গুগল ক্রোমো, তো ক্রোমোর কিছু এক্সটেনশন দরকার হয়ে পড়ে, আমাদের অ্যাডন্স দরকার হয়ে পড়ে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে টিউটোরিয়ালে তুলে ধরবো, কারণ অনেকেই অ্যানালিটিক্সে কাজ করতে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজার অপটিমাইজ, তো এই বিষয়গুলোই আমরা তুলে ধরি। তাহলে দেখা যায় প্রথমে দেখবো যে আমাদের এই এখানে দেখেন, এখানে এটাই আছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেছি, এটা খুবই দরকার। এটা ছাড়া আমরা ডিবাগিং এটি করতে পারবো না, ঠিক আছে। এটা এখানে শো করবে একটা সাইটের, এখানে বিস্তারিত ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখেন ইনস্টলেশন, ঠিক আছে, টাউল এখানে শো করবে। তো এটা আমরা কিভাবে করব, এখানে আমরা লিখি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট গুগল, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট গুগল, এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেছি গুগল। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট helps you verify that you have installed various Google tags correctly on your page. Just navigate on any page. ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমাদের এই সহায়তা করবে। সো আমরা এখানে ক্লিক দেব। এটি ইনস্টল করা ভেরি সিম্পল, ঠিক আছে। এখানে গুগল সার্চ থেকে আমরা এখানে নিয়ে আসবো। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য এটা আসছে যে রিমুভ ফ্রম ক্রোমো, ঠিক আছে। তারপর এখানে একটি আছে, এখানে একটি টিউটোরিয়াল আছে তাদের থেকে দেওয়া আছে পেজে, হ্যাঁ, এটাও আপনারা দেখে নিতে পারেন। তারপর এখানে কিছু ডিটেলস আছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট হেল্প ইউ ট্রাবল শুট ইনস্টলেশন ভেরিয়াস ট্যাগ, কারণ আমরা তো ট্যাগ ম্যানেজার, তারপর গুগল অ্যানালিটিক্স যে কাজগুলো করে থাকি, ইভেন্ট সেটআপ করি, বিভিন্ন ট্যাগ সেটআপ করে থাকি, ট্রিগার, তো এগুলোর পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের মূলত এটি দরকার হয়ে পড়ে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট হেল্পস ইউ ভেরিফাই দ্যাট ইউ ইনস্টল ভেরিয়াস গুগল ট্যাগ কারেক্টলি অন ইউর পেজ অথবা অন ইউর সাইট। জাস্ট নেভিগেট এনি পেজ, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট উইল টেল ইউ হুইচ ট্যাগ আর প্রেজেন্ট। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আর নেভিগেট করে বলে দিবে যে কোন আছে, কোন এরর আছে কিনা, সবকিছু ফাইন্ড আউট বিষয়গুলো তুলে ধরবে। মোস্ট ট্যাগ আর চেক ইনক্লুডিং গুগল অ্যানালিটিক্স, অ্যাডওয়ার্ডস, কনভার্সন ট্র্যাকিং, গুগল ট্যাগ ম্যানেজার ইত্যাদি বিষয়গুলো। তো এটি মূলত গেল। আচ্ছা, আরেকটা আছে সেটা গেল ট্যাগ অ্যাসিস্ট্যান্স, এখানে থাকবে অ্যাড টু ক্রোমো, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করে অ্যাড টু ক্রোমো, তাহলে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে, এখানে চলে আসবে। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা আছে দেখেন, আচ্ছা গুগল অপটিমাইজ, এটা দরকার হয়ে পড়ে। কোনো সাইটকে আমরা গুগল অপটিমাইজ সেটআপ করতে যাই, তখন আমাদের তারপর ইন্টিগ্রেটেড করার দরকার হয়ে পড়ে গুগল ট্যাগ ম্যানেজারে, তো এটাও আমাদের দরকার হয়ে পড়ে। এই ক্ষেত্রেও আমরা লিখবো এখানে যে গুগল অপটিমাইজ, গুগল অপটিমাইজ ফর ক্রোমো, গুগল অপটিমাইজ ফর ক্রোমো, এটি নেব আমরা, ক্রোমো এক্সটেনশন, ঠিক আছে। এই যে গুগল অপটিমাইজে আমরা গুগল অপটিমাইজ এবি টেস্ট করা হয়। এখানে একটি অরিজিনাল, একটি আপনি কপি ভেরিয়েশন করা হয়, ঠিক আছে। কোনটি ভিজিটর বেশি পছন্দ করে এই জিনিসটা আমরা জানতে পারি। তো এখানে ক্লিক করেন, এটি কিভাবে এক্সটেনশন যোগ হবে, ঠিক আছে। এখানে আসার পরে দেখবেন এখানে, হ্যাঁ, এই তো আসছে অ্যাড টু ক্রোমো, এটা হলো ভেরিয়েন্ট সুইজার অ্যাড টু ক্রোমো। এখানে এটাই হয়েছে, এটা এবি, ঠিক আছে, এবি টেস্টিং এর জন্য এটা ক্লিক করেন অ্যাড টু ক্রোমো, দেখেন এখানে কোনো সিম্বলটা নাই, চলে আসবে অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। এখানে লোগো আছে, আপনি এবি দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন গুগল অপটিমাইজ এবি ভেরিয়েন্ট সুইচার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোমো, ঠিক আছে, এটি ক্রোমোতে অ্যাড হয়েছে। তো এটি আমরা এখানে কিন্তু দেখতেছি না, তাহলে এটি কোথায় গেল? এটা এই যে এখানে আসেন, এখানে দেখেন এই যে এক্সটেনশন,
এখানে ক্লিক করলে একটা লিস্ট আসবে, দেখেন এই লিস্ট। ঠিক আছে, এই লিস্টে এগুলো আমাদেরকে লাগে। হ্যাঁ, এখানে দেখেন, আচ্ছা এ বি এটি কোথায় গেল? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ও দিস নিড টু চেঞ্জ ইনফরমেশন চেঞ্জ। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা এটা তো আমার এখানে আসলে ইনস্টল করাই আছে। ঠিক আছে, এখান থেকে এটা আমার ইনস্টল করা আছে। হ্যাঁ, গুগল অপটিমাইজ এটা আমার ইনস্টল করা আছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে আপনি অনেক সময় আপনি শো করে না, তখন কি করবেন, তখন এই আপনি ব্রাউজারটা জাস্ট রিস্টার্ট বেরিয়ে গিয়ে তারপর আবার চলে আসবেন, তারপর আবার ব্রাউজারটা ওপেন করবেন, তখন হয়তো দেখবেন যে এখানে শো করছে। ঠিক আছে, তখন দেখবেন এখানে শো করছে। হ্যাঁ, অনেক এরকম হয় যেখানে শো করে না, বাট একবার বেরিয়ে গিয়ে আবার চলে আসলে ব্রাউজার, তখন দেখা যায় এটা শো করছে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা আছে, সাইটের নামটাই আছে, হ্যাঁ দেখেন জিএ ডিবাগিং এর জন্য এটা লাগে, ডিবাগিং এরর শো করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, যেমন জিএ4 করতে আমাদের ডিবাগটা অন করে রাখতে হয়, সো বিষয়টি তখন দেখা যায়। আচ্ছা, জিএ ডিবাগ, এখানে লেখেন জিটা হলো গুগল লাগবে না, জিএডিই ডিবাগ ক্রোমো এক্সটেনশন। ঠিক আছে, জিএ রোবট টেস্ট। এই যে জিএ জিটিএম ডিবাগ, গুগল অ্যানালিটিক্স ডিবাগ। ঠিক আছে, ক্রোমো ঝামেলা করতেছে, আমার এটি ইনস্টল করা আছে। এখানে আসবে তো রিমুভ ফ্রম ক্রোমো, এই যে এখানে থাকবে অ্যাড টু ক্রোমো। ঠিক আছে, অ্যাড টু ক্রোমো করে ইনস্টল করবেন। ঠিক আছে, অ্যাড টু ক্রোমো। এরপর কি আছে, ফেসবুকের জন্য কি আছে এখানে, ইউআরএল শর্টেনার, ট্যাগ সিস্টেম, অপটিমাইজ, ডিবাগার। এই যে ডাটা স্লেয়ারটা দরকার হয়ে পড়ে, কারণ ডাটা স্লেয়ারটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন DATASL, এই যে ডাটা স্লেয়ার, ক্রোমো এক্সটেনশন, এই যে ক্রোমো ডাটা স্লেয়ার অ্যাড এ প্যানেল টু ক্রোমো ডেভেলপার টুল মনিটর ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এটা এখানে দেখা যায় ট্যাগ কানেক্টেড, যখন আমরা ট্যাগগুলো এগুলো আমরা যখন প্রিভিউ করি তখন এটি শো করে, তখন এটি সুন্দর করে কাজ করে। ঠিক আছে, এই জন্য ডাটা স্লেয়ারটি কিভাবে ইনস্টল করবেন সেটিও দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে ওপেন করবেন খুলে সার্চ দিয়ে। ঠিক আছে, ডাটা স্লেয়ার সবকিছু শো করবে। এখানে দেখেন এই যে আছে রিমুভ ফ্রম ক্রোমো, এখানে তো আসবে অ্যাড টু ক্রোমো। ঠিক আছে, অ্যাড টু ক্রোমো, এই যে এখানে দেখে নেন কম্পিউটার উইথ ডিভাইস ডিবাগ এন্ড টেস্ট ট্যাগ ম্যানেজমেন্ট। ঠিক আছে, ডিটিএম অ্যানালিটিক্স ইমপ্লিমেন্টেশন, ডাটা লেয়ার্স অ্যাট প্যানেল ক্রোমো ডেভেলপার, দ্যাটস মনিটর ট্যাগ ম্যানেজমেন্ট। ঠিক আছে, সাপোর্টেড ভেরিয়েবল ট্যাগ ম্যানেজমেন্ট, ডাটা লেয়ার ভেরিয়েবল, এডোবি লঞ্চ, ডিটিএম, টেলিয়াম এন্ড ট্যাগ কমেন্টেটর ডাটা স্লেয়ার। ঠিক আছে, কাজ করবে। আচ্ছা, তারপর এখানে কি আছে, আচ্ছা এখানে একটা দেখেন ওয়াপালাইজার, ওয়াপালাইজার, এই ঠিক আছে, ওয়াপালাইজার। ঠিক আছে, এটি কাজ কি, ওয়াপালাইজারের কাজ হলো যে আপনার একটা সাইট আছে, সেটি কিসে তৈরি করা, যেমন দেখেন আমার এটি ওয়ার্ডপ্রেসে করা। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন যে কিসে করা। দেখেন সবকিছু শো করে দিচ্ছে, সিএমএস সাইটে কি কি ইনস্টল করা আছে সবকিছু শো করতেছে, ডিটেলস। ওয়াপালাইজার, ঠিক আছে, ওয়াপালাইজার। হ্যাঁ, এটি এখান থেকে সার্চ করে নিয়ে নেবেন, এখান থেকে ক্রোমো এক্সটেনশন, যেমন WAPP, এই যে ওয়াপালাইজার ক্রোমো, আমাদের দরকার ক্রোমো। ঠিক আছে, এই যে ক্রোমো,
এরপর ক্লিক করবেন, ক্লিক করলে চলে আসবে এই যে ক্রোমো এক্সটেনশন অপালাইজার। এটি হচ্ছে একটা সাইটের সিএমএস বা ল্যাঙ্গুয়েজ কি দিয়ে তৈরি করা সেটা ডিকটেট করার জন্য এটি ব্যবহার হয়। ঠিক আছে, ব্যবহার হয় থাকবে একটু ক্রোমো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এটিও খুব ইম্পর্টেন্ট, এটিও অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটি অনেক ইম্পর্টেন্ট। এরপর আচ্ছা ভিড আইকিউ, এটি হলো ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করছেন, সেটার আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনার স্ট্যাটাস, সেই ভিডিওটার সবকিছু এখানে তুলে ধরবো। ঠিক আছে, ভিড আইকিউ এখানে লিখবেন ভিড আইকিউ, চলে আসবে ভিআইডি ভিড আইকিউ ক্রোমো দেন, এই চলে আসছে। ঠিক আছে, ভিড আইকিউ ক্রোমো এটা খুবই পাওয়ারফুল টুল এবং এটি খুবই ব্যবহার হয়। ঠিক আছে, এই জিনিসটা লাগবে। এটি হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য আপনার ভিডিও, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবকিছু মিলে এসইও টিসে সবকিছু তুলে ধরবে এখানে। ঠিক আছে, এই যে এখানে থাকবে। তখন এখন আছে রিমুভ ফ্রম, যেহেতু আমার অ্যাড করা আছে এই জন্য এটা আছে। তখন থাকবে অ্যাড টু ক্রোমো এখানে সবকিছু ওয়াচ টাইম সবকিছু শুরু করে। এটা খুবই ভালো। ঠিক আছে, টিউব বা টিউব খুবই ব্যবহার হয়। আচ্ছা, এটা গেল। তারপর আসেন কি আছে, আচ্ছা, আরেকটা জিনিস ব্যবহার হয় যে যখন আমরা ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করব, ফেসবুক পিক্সেল ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, তখন আমাদের খুব দরকার হয়ে পড়ে এই জিনিসটি। ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে খুব দরকার হয়ে পড়ে। ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে পিক্সেলটা ছিল, এটা আমি ইনস্টল করছি। এই যে ফেসবুক পিক্সেল, ও আচ্ছা, এই যে এটি আমি আসলে আইকনটাই ফরগট ভুলে গেছি। ঠিক আছে, এটি হচ্ছে ফেসবুক পিক্সেল ইমপ্লিমেন্ট। দেখেন, ক্লিক করেন, এই সাইটে কি কয়টা ফেসবুক পিক্সেল কোড আছে এখানে ধরা পড়বে। দেখেন এখানে শো করতেছে, এই যে শো করতেছে এই সাইটে একটি মানে ডুপ্লিকেট আছে, শো করতেছে। ঠিক আছে, এটির উপর কাজ করা হয়েছে যাতে এই ডুপ্লিকেট এড়িয়ে যাওয়ার জন্য আমরা যে ট্যাগিং গুলো করেছি সেটিকে বলা হয় সার্ভার সাইড ট্যাগিং। যাতে একটা আরেকটা মানে ডাবল কাউন্ট না করা হয়, এই জন্য সার্ভার সাইড ট্যাগিং করা হয়েছে। তো ফেসবুক পিক্সেল হেল্পার এটি কিভাবে করবে, এটাও আপনি গুগল সার্চে লেখেন, এখানে গুগল সার্চে লিখলে চলে আসবে ফেসবুক এই যে পিক্সেল হেল্পার, ফেসবুক পিক্সেল হেল্পার এক্সটেনশন। চলে আসছে, এটা যেটা আমার অ্যাড করা আছে এখানে হয়তো চলে আসবে যে রিমুভ ফ্রম, এই যে রিমুভ ফ্রম ক্রোমো, যেগুলো ইনস্টল করা থাকে। ঠিক আছে, সেগুলো এখানে এই কথাগুলো লেখা থাকে এইভাবে, রিমুভ ফ্রম। ঠিক আছে, আর এই যে ফেসবুক পিক্সেল হেল্পার ইজ ট্রাবল শুটিং টুল দ্যাট হেল্পস ইউ ভ্যালিডেট ইউর পিক্সেল ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, পিক্সেল ভ্যালিডেশন ইমপ্লিমেন্টেশনের জন্য এটি ব্যবহার করা হয়। ফেসবুক পিক্সেল হেল্পার ওয়ার্কস ইন দ্য ব্যাকগ্রাউন্ড লুক কনভার্সন অর ফেসবুক পিক্সেল প্রোভাইড রিয়েল টাইম ফিডব্যাক। সত্যি এটি ইমপ্লিমেন্টেশন করলে আপনি বুঝতে পারবেন যে রিয়েল টাইম প্রিভিউ সবকিছু তুলে ধরে এখানে। এ স্মল নাম্বার ইট উইল অ্যাপিয়ার ফেসবুক পিক্সেল হেল্পার আইকন ইন্ডিকেট দিস ওয়ান ইজ ইভেন। দেখেন একটি ছোট্ট একটা আইকন, এটি হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার। ঠিক আছে, তো যাই হোক, বেশ কিছু ক্রোমো এক্সটেনশন আলোচনা করলাম। তো এই এক্সটেনশন গুলো আমাদের গুগল অ্যানালিটিক্স, দ্যাট মিনস ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে গেলে এই এক্সটেনশন গুলো খুবই ইম্পর্টেন্ট। ইভেন ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করবেন, ফেসবুক নিয়ে তখন আপনার বিষয়গুলো লাগবে। এড নিয়ে কাজ করবেন, তারপরে গুগল অ্যাডস কনভার্সন। তো যাই হোক, অ্যানালিটিক্স, তারপরে
ট্যাগের কাজ, গুগল ট্যাগের কাজ করতে গেলে, ট্যাগ ম্যানেজমেন্টে কাজ করতে গেলে তখন আমাদের এক্সটেনশন গুলো দরকার। তো এই জন্য বিষয়টা আমি দেখালাম। এখানে আরেকটা জিনিস দেখেন যে এখানে অনেক সময় দেখেন এখানে থাকে না, তখন দেখবেন এইখানে আছে, এই এক্সটেনশন লিস্টের মধ্যে আছে, ঠিক আছে। এখানে এই যে পিন আছে, এই পিন আনপিন, আনপিন মানে দেখেন এটা ইউআরএল শর্টেনার, ঠিক আছে, এখানে আছে। এটি কিন্তু এখানে এই আনপিন করলে এখানে থাকবে না, ওখান থেকে মাইনাস হয়ে যায়। দেখেন এইভাবে আপনার পিন আনপিন করে এখান থেকে চলে গেছে। আবার এই যে শর্টেনার, এখান থেকে পিন করেন, দেখবেন এই যে শুরুতে চলে আসছে, ঠিক আছে। আবার টান দিয়ে এটা শেষে রাখতে পারবেন, ঠিক আছে। এইভাবে আবার টান দিয়ে শেষে রাখা যাবে, এই যে এখানে রাখবো, এটা এখানে থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আরেকটি বিষয় যে আমার এই টিউটোরিয়াল গুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমার কমেন্টসে অবশ্যই লিখবেন, কারণ আমি আসলে টিউটোরিয়াল নতুন তৈরি করতেছি, এখানে ভুল ভ্রান্তি হতেই পারে। তো আমাকে কোশ্চেন করলে কমেন্টসে জানিয়ে দিলে যে কোনো পরামর্শ আমি গ্রহণ করব। আর এই টিউটোরিয়াল গুলো মূলত একদম যারা ভেরি বিগিনিং, একদম ফ্রেশার নিউ যারা, তাদের জন্য মূলত এগুলো তৈরি করা, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যে কোনো কমেন্টসে আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন, ঠিক আছে। যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শ আমি অ্যাকসেপ্ট করব। তো আজকে আপনাদের ধন্যবাদ দিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি।